নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার শুক্রবার, আর এখন বাজে দুপুর ওই প্রায় 12:30 থেকে 1টার মতো। জমিয়ে জোর কদমে রান্নার তোড়জোড় শুরু করেছি। আজকে বারটা হচ্ছে তোমার শুক্রবার, আমরা নিরামিষ খাই। তার সাথে আজকে আমি সন্তোষী মায়ের পুজো করেছি, আর আজকে আমার ছুটিই আছে, ঘরেই আছি। আর সঙ্গী দিয়েছে হচ্ছে তোমার অফিসে, আর তিয়াস গিয়েছে হচ্ছে স্কুলে। তিয়াসকে সকালে স্কুলে আজকে আমিই দিয়ে এসছি। তারপর ঘরের সমস্ত কাজকর্ম সেরে চান টান করে পুজো করে নিলাম। তারপরে এখন নিয়ে এসছি রান্নাবান্নার জোগাড় নিয়ে। একদম পুরো নিরামিষ রান্না, আর তার সাথে তো সন্তোষী মাতার পুজো করেছি বললাম, একদম কোনো রকম টক দেব না। ঠিক করেছি আজকে তো রান্নাবান্না করছি, সাথে 2-3 দিনেরও রান্নাবান্না করে রেখে দিচ্ছি। আমি যেদিনই ছুটি পাই সেই দিনই চেষ্টা করি একবারে 2-3 দিনের রান্নাবান্না করে রেখে দেওয়ার জন্য, কারণ তাহলে আমাকে আর অফিস থেকে ফিরে অতটা চাপ নিতে হয় না, শুধু গরম করে খেয়ে নিলেই হয়। আর সাথে ভাত বা রুটি পরোটা সেটা সঙ্গীত বানিয়ে নেয়। আবার যখন আমি সুযোগ পাই না তখন সঙ্গীত রান্নাবান্না করে, মানে দুজনা মিলে মিশে চলছে বিদেশের সংসার। কি আর করা যাবে বলো, এমনি করেই এখন আমাদেরকে দুজনাকে মিলে মিশে রান্নাবান্না করে চালাতে হবে। আজকে বানিয়েছি নিরামিষই দিন, একদম কিশমিশ দিনই, আর তার সাথে আজকে কাজুও দিইনি। অনেকটা পরিমাণ ভেজিটেবল দিয়ে একটা ভেজিটেবল রাইস বানিয়েছি, মিষ্টি মিষ্টি হয়। আর এটা আজকে খেতে সবারই আশা করি খুব ভালো লাগবে। আর তার সাথে আরও বললাম 2-3 দিনের রান্নাবান্না ওই যে করে রেখে দিচ্ছি, তাহলে সঙ্গীতের সুবিধা হবে, জাস্ট গরম করে নেবে তাহলেই হয়ে যাবে। এখানে করেছি দেখো, একদম কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে পালং শাকের একটা ভাজা, আর অল্প একটু মিষ্টি আর নুন, খেতে কিন্তু অপূর্ব লাগে ওই পালং শাকটা। সাথে আজকে ফ্রাইড রাইসটা ওই যে ভেজিটেবল রাইসটার সাথে খাওয়ার জন্য করেছি এখানে সয়াবিন, আলু আর তার সাথে ফুলকপি দিয়ে একটা হচ্ছে তোমার তরকারি। ভেজিটেবল রাইসের সাথে এটা আজকে খাবো। আর রাইসটা অনেকটাই বানিয়েছি, আশা করছি আজকেও হয়ে যাবে, আবার কাল পরশু এরকম হয়ে যাবে। সাথে এখানে বানিয়েছি হচ্ছে তোমার বেগুনের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, যেটা সঙ্গীতের খুবই একটা প্রিয় মেনু। সঙ্গীত এইটা খেতে মানে অনেক ভালোবাসে, অনেক। এটা একদম সর্ষে বাটা, তার সাথে আদা বাটা আর পোস্ত বাটা দিয়ে বেগুনটাকে ভেজে এটা হচ্ছে বানানো। আর ওই যে ফুলকপিটা বানালাম, ফুলকপির তরকারি করলাম, ফুলকপির কিছুটা ডাঁটটা থেকে গেছিলো, তা সেটা দিয়ে ফুলকপির ডাঁট, আলু, তার সাথে গাজর, বেগুন সমস্ত দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি টাইপের সর্ষে বাটা দিয়ে করলাম। এটাও খেতে কিন্তু অপূর্ব লাগে। এর সাথে একটু ডাল বানিয়ে নিলেই হবে, যেদিন এটা খাবো সেদিন এর সাথে একটু ডাল আর ডিমের অমলেট করে নেবো। আজকে তো নিরামিষ, তাই আজকে যতটা পারলাম নিরামিষই রান্নাবান্নাটা সেরে রাখার চেষ্টা করলাম। এই যে সমস্ত খাবার দাবার এবার রেডি, এগুলোকে হচ্ছে এবার ঢাকা ঢুকি দিয়ে যেটা আজকে খাবো বাইরে রেখে দেবো, আর যেটা কাল পরশু এরকম খাবো সেগুলোকে এখন ফ্রিজে ভালো করে ভরে রেখে দেবো। আর পোলাও রাইসটা আমি একটু টেস্ট করে দেখলাম, এতটাই খেতে ভালো হয়েছে এই ভেজিটেবল রাইসটা, মানে আর কিছু লাগবে না, শুধু ভেজিটেবল রাইসটাই খাওয়া যাবে। তারপর টাইম হয়ে গিয়েছিল তোমার 3:30 মতো। আমি খাওয়া দাওয়াটা অল্প একটু আগেই সেরে নিয়েছিলাম। তারপর তিয়াসকে স্কুল থেকে গিয়ে নিয়ে এলাম, তিয়াসকে নিয়ে এসে তিয়াসকে স্নান টান করিয়ে দিলাম, এখন ওকে একদম খাওয়াচ্ছি। অনেক দিন পর ছুটির দিনে এরকম প্রপারভাবে সেই আগে যেমন আমি সংসার সামলাতাম সেরকম সামলাচ্ছি, খুবই ভালো লাগছে। ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম, ওকে নিজে হাতে স্নান করানো, খাওয়ানো, অনেকটা টাইম পেয়েছি তো ছুটির দিন। সত্যি আজকে অনেকটাই মনটা ভালো লাগছে, কারণ এখন আমি মানে শুক্রবার বা এই তিয়াসের স্কুল চলাকালীন দিনগুলো খুবই কম ছুটি পাই, বা আমিও কম নিই, কারণ আমি চেষ্টা করি স্যাটারডে আর সানডে ছুটি নেওয়ার, কারণ যাতে আমি তিয়াসের সাথে সারা দিন ঘরে কাটাতে পারি ফ্যামিলির সাথে, সেই জন্য। আর এই রকম যে অফিস ডের দিনগুলো সেগুলো তো ছুটি পাই না, আজকে নিয়েছি যেহেতু সঙ্গীত অফিস গেছে, তিয়াসকে আমাকেই সামলাতে হবে, সেই জন্য আজকে বেশ সারা দিনটা পুরো ঘর বাড়ি রান্নাঘর সমস্ত কিছু সামলে একদম গুছিয়ে সংসার করছি বলা যেতে পারে। অনেক দিন পর, প্রায় অনেক দিনই হয়ে গেল। তারপর এখন বেজে গিয়েছে প্রায় রাত্রি 8টার মতো, আমরা খেতে বসে পড়েছি। কেমন শুক্রবার স্পেশাল মেনু? তুমি তো রাইসটা খেলে, রাইসটা কেমন হয়েছে? সিরিয়াসলি একদম শুধু রাইসটাই খাওয়া যাবে, ভেজিটেবল দেওয়া আছে না অনেক, এত সুন্দর। তার সাথে সয়াবিন, আলু, ফুলকপি তরকারি, সয়াবিন আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, অসাধারণ একটা ফুলকপির রসা। এই আমাদের খাওয়া, এখন রাতের ডিনার, আর তার সাথে চলছে মুভি। এই মুভিটা কেমন জায়গায় আটকে দিচ্ছি দেখো, অমর প্রেম মুভি।
অমর প্রেম। তা এটাই চলুক। দিনের বেলায় জানো আমি শুধু এই পোলাও রাইসটা খেয়েই কাটিয়ে দিয়েছিলাম, এত সুন্দর টেস্টি খেতে হয়েছিল। রাত্রেবেলায় সাথে একটু তরকারিটা নিয়ে খাচ্ছি। আর আজকে এই কথা বলতে বলতে আর খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা যারা এখনও পেজটাকে ফলো করোনি প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও। টাটা, বাই বাই।